আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবারে কালেমাটা পড়ায় নিয়া আমার নবীজিকে যেন সঙ্গে করে নিয়া যেন মা আমিনার বাড়িতে যেন হাজির হয়ে গেল। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমিনা আজকে তোমার সন্তানকে তোমার বাড়িতে রেখে গেল। ওগো আমিনা, না জানি কখন বিপদ আপদ যদি হয়ে যায় আমি তোমাকে জবাব দিতে পারবো না, এই জন্য তোমার বাড়িতে আমি রেখে গেলাম। আমিনা বলতেছে, হালিমা আজকে তোমাকে একটা কথা বলে যাই রে বোন, আজকে তুমি আমার সন্তানকে লালন পালন করে দিয়েছ, আমার সন্তানকে তুমি লেখভাল করেছ, আজকে তুমি আমার সন্তানকে আমার বাড়িতে রেখে যাইতেছ। ও হালিমা, তোমার যদি টাকার দরকার হয়, পয়সার দরকার হয়, তোমার যদি খেজুরের প্রয়োজন হয়, তুমি আমাকে বলবে রে হালিমা, আমি তোমার বাড়িতে পৌঁছে দিব। হালিমা বলতেছে, আমি না, আমার বাড়িতে অভাব অনটন ছিল এটা ঠিকই, আমার বাড়িতে খাবার জুটতো না এটা ঠিকই, আমার বাড়িতে খেজুর গাছে খেজুর ধরতো না এটা ঠিকই, আমার বাড়িতে ছাগল বকরিতে দুগ্ধ দিত না এটা ঠিকই, কিন্তু আমার নবীকে যেই দিন থেকে আমার বাড়িতে নিয়ে গেছি, আমার নবী যেই দিন থেকে আমার বাড়িতে পা দিয়েছে, পদার্পণ করেছে, সেই দিন থেকে আমার বাড়ির অভাব অনটন দূর হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই আমিনা, আমার বাড়িতে কোনো খাবারের অভাব অনটন না, তবুও যদি দরকার হয়, যদি প্রয়োজন হয়, আমি তোমাকে বলবো। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আমার নবীর দিকে তাকায়, একবার সামনে রাস্তার দিকে তাকায়, তাইফের দিকে যেন রওনা হয়ে যায়। হালিমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কারণ নবীর প্রতি মহব্বত হালিমারও ছিল রে বাবা, কারণ হালিমা আমার নবীজিকে লালন পালন করেছে। হালিমা বাড়ি গেল, আমার নবীজি রাত্রিবেলা মায়ের কাছে থাকলো, গল্প করলো, আজকে মা মা বলে ডাকলো, মনের আশা পূরণ করলো। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার নবীজি সকালবেলা বাচ্চা কাচ্চাদের সঙ্গে যেন আপনার খেলাধুলা করতে আসে, সন্ধ্যাবেলায় বিকেল বেলা সকল বাচ্চাকে সকলের আব্বা এসে যেন বাড়িতে নিয়ে যায়। আমার নবীজি মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আজকে সবার আব্বাকে দেখা যায়, আমার আব্বাকে কেন দেখা যায় না? আল্লাহ, আজকে কারো আব্বা বাচ্চাদেরকে কোলে করে নিয়ে যায়, আজকে কাঁধে করে নিয়ে যায়, আঙুল খানা ধরে নিয়ে যায়, আজকে আমার এতদিন বয়স হলো গো আল্লাহ, আমার আব্বা আমাকে নিতে আসে না। আজকে আমার মাকে গিয়ে আমি জিজ্ঞাসা করব, আমার আব্বা কোথায় আছে? আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গেল, যাওয়ার পরে মা আমিনা আঁচলখানা ধরেছে, ধরার পরে বলতেছে, মা গো, আমি আজকে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। মা আমিনা নিজের সন্তান মোহাম্মদকে বলতেছে, কি প্রশ্ন? বলে, মগো মা, প্রশ্নটা হলো সকলের আব্বাকে দেখা যায়, আজকে আমার আব্বাকে কেন দেখা যায় না? কোন বাচ্চাকে কারো আব্বা কোলে করে নিয়ে যায়, কোন বাচ্চাকে কোন আব্বা যেন কাঁধে করে নিয়ে যায়, কোন বাচ্চাকে কেউ যেন আঙুল ধরে নিয়ে যায়। মা গো, আমার আব্বা কোনোদিন আমাকে কোলে নিল না, আমার আব্বা আমাকে কোনোদিন কাঁধে নিল না, আমার আব্বা আমার কোনোদিন আঙুল ধরলো না, আমার আব্বা দেখলাম না আমাকে কোনোদিন চুম্বন করলো না। মা গো, আমার আব্বাকে আমাকে ভালোবাসে না, আমার আব্বা
আমাকে কি মোহব্বত করে না? এই কথা শুনিয়া আমার আমিনা যেন অঝর নয়নে কান্না করে। নবী আমার বলে, মা তোমার চোখে কেন পানি গো মা? আজকে তুমি এইভাবে কান্না করো কেন গো মা? আজকে তুমি একবার বলো আমার আব্বা কোথায় আছে? আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আজকে আমার সন্তানকে আমি কেমন করে বলবো? আজকে যদি বলি তোমার আব্বা জগতের মধ্যে বেঁচে নাই, আমার সন্তান কষ্ট পাবে, ব্যথা পাবে, বেদনা পাবে। আমার সন্তানের ব্যথা বেদনা আমি না সহ্য করতে পারবো না। নবী আমার বলতেছে, মা গো আজকে তুমি কান্না করতেছো কেন মা? আজকে বলো বলো আমার আব্বা কোথায় আছে? যতক্ষণ পর্যন্ত না বলবা গো মা, আমি তোমার আঁচল ছাড়বো। ও গো আমার মা বোনেরা, আমার নবী বলে, মা তুমি যতক্ষণ পর্যন্ত আমার আব্বা কোথায় আছে না বলবা গো মা, আমি অতক্ষণ পর্যন্ত তোমার আঁচল আমি ছাড়ব না। আমি না বলতেছে, বেটা রে তোমার আব্বা তোমাকে আর কোনোদিন কোলে নিবে না, তোমার আব্বা তোমার কবলে চুম্বন করবে না, তোমার আব্বা আজকে তোমার আঙুলখানা ধরবে না, আজকে তোমার আব্বা তোমার গোসল বানায় দিবে না। মোহাম্মদ তোমার আব্বা আজকে মাকামে আব্বা আরাম করতে আছে, তোমার আব্বা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। একবার আওয়াজ দিয়ে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা আমার আব্বা মাকামে আব্বা আরাম করছে গো মা, আমাকে একবার বলো না আমি আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতাম। ও গো মা জননী একবার আমাকে অর্ডার দাও গো মা, আমি আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই, আমি আব্বা জানের কবরের কাছে একবার যাইতে চাই। আমি না বলতেছে, বেটা রে আজকে তোমার আব্বা জানের কবরের কাছে যাইতে হলে আজকে তোমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে অর্ডার নিতে হবে, আজকে তোমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে আদেশ নিতে হবে। কেন না আমি মা আমি না, আমি জীবনে কোনোদিন তোমার দাদার অর্ডার ছাড়া বাইরে যাই না। যেই দিন থেকে তোমার আব্বা বাণিজ্যে গিয়েছে, বাণিজ্য থেকে আর বাড়ি ফিরে না, সেই দিন থেকে তোমার দাদার অর্ডার ছাড়া আমি কোনো দিনের তরে বাইরে যাই না। ও মোহাম্মদ আজকে যদি মাকামে আব্বা তোমার আব্বার কবরের কাছে যাইতে হয়, তোমার দাদার কাছে অর্ডার নিতে হবে। নবী আমার বলে, মা গো আমি আমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে অর্ডার নিয়ে নিব। ও গো মা তুমি চিন্তা করিও না, আমি আমার দাদার কাছ থেকে অর্ডার নিব, আমার দাদা আদেশ দিয়ে দিবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটে গোটে পায়ে বাবা আমার আব্দুল মুত্তালিবের কাছে গেলে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, দাদা গো আমার আব্বা জগতে নাই গো দাদা, আমার আব্বা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। ও দাদা আমি আমার আব্বাকে একবার দেখতে চাই, আমি আমার আব্বা জানে একবার কবরটা জিয়ারত করতে চাই। বাবারে আজকে জগতের মধ্যে যার বাপ নাই তার পুরো পৃথিবীটাই যেন না, আমার মাথার উপরে যেন ছায়া না, যাদের বাবা আছে জগতের মধ্যে তারাই একমাত্র আপনার স্নেহ মায়া মমতায় আছে। যাদের বাবা জগতের মধ্যে না তাদেরকে বাবা ইয়েতিম বলা হয়। এই জন্য তো আমার রাসূল বলেছে, ইয়েতিমকে টাকা দিয়ে পয়সা দিয়ে ধন সম্পদ দিয়ে সহযোগিতা যদি না করতে পারো, ওই ইয়েতিমের মাথা একবার হাত বোলায়া দাও। ওই ইয়েতিমের মাথা হাত বোলায়া দেওয়ার কারণে আমার আল্লাহ
তোমাকে একটা মাকবুল হজের সব দান করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবার এতিম যদি আপনি দেখতে পান, মাথায় একবার হাত বুলাইয়া দিবে। এতিমের যে কত ব্যথা বেদনা যন্ত্রণা, এটা এতিম ছাড়া কেউ জানে না। এই জন্য তোমার আল্লাহ বলে, বান্দারে আজকে এতিমকে তোমরা দেখো আর না দেখো, আমি আল্লাহ ফারিস্তাদের মাধ্যম দিয়া ওই এতিমের দেখভাল আমি করি। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি বলে, দাদা গো আমার আব্বা নাই, আমার আব্বা মাকামে আরাম করতেছে গো দাদা, একবার অর্ডার দিয়ে দাও, একবার আদেশ দিয়ে দাও, আমি আমার আব্বা জানে কবরটা জিয়ারত করতে চাই। আব্দুল মুত্তালিব বলে, ভাই রে আজকে তোমার আব্বা জানের কবরটা যখন তুমি জিয়ারত করতে চাও, আজকে শোনো তোমার মাকে তুমি সঙ্গে করে নিয়ে যাও। আর মাকামে আব্বা যখন যাবে মদিনা দিয়ে যাবে রে ভাই, কারণ তোমার মা বিবাহ করে যখন মক্কায় এসেছিল আর কোনোদিন মদিনায় যায় না, তোমার নানা নানির সঙ্গে সাক্ষাৎ হয় না। মুহাম্মদ আজকে তোমার নানা নানির সঙ্গে দেখা করে নিবে, তোমার মাকে সঙ্গে করে নিয়ে যাবে মদিনা দিয়া, আজকে মাকামে আব্বা দিয়া তুমি বাড়িতে আসবে। নবী আমার বলে, দাদা গো আমিও তো মাকে সঙ্গে করে নিয়ে যাইতাম, যখন অর্ডার দিয়েছ আদেশ দিয়েছ বড় ভালো হয়ে যা বেরাদা। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যাইয়া বললে, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকালবেলায় কাপড় চোপড় যেন গচ্ছিত করে নিয়া আমার নবীজিকে নিয়ে যখন বার হয়ে আসছে, দেখছে যেন আমার আব্দুল মুত্তালিব কাবা ঘরে হিলান দিয়ে যেন ডুকরে ডুকরে কানতে আছে। আমার আমিনা বলতে, আব্বা গো আপনি যদি এইভাবে কান্না করেন গো আব্বা, আমি মদিনায় যাব না, মাকামে আব্বায় যাব না। আমার আব্দুল মুত্তালিব বলে, আমি না, আমি এই জন্য কাঁদি না রে মা, আমি কাঁদি আমি মুহাম্মদকে ছাড়া বেশি দিন থাকতে পারি না। আজকে যখন মদিনায় যাবে মাকামে আব্বায় যাবে, দেরি হয়ে যাবে রে মা, আজকে আমি মুহাম্মদকে ছাড়িয়া আমি কেমন করে রইব। আমি না বলতেছে, আব্বা গো আপনি যদি বারণ করে দেন, আপনি যদি মানা করে দেন, আমি যাব না গো আব্বা। আমার আব্দুল মুত্তালিব বলে, না না না, আমি তোমাকে বারণ করব না, তবে আমি না গো তুমি মাকামে আব্বায় যাবে, মদিনায় যাবে রে মা, তবে 5 দিনের বেশি তুমি দেরি করিও না। এই আমি না, শোনো রে, আজকে উম্মে আইমানকে আমি তোমাদের সঙ্গে দিলাম, একজন দাসীকে দিলাম, তোমাদেরকে সহযোগিতা করবে, তোমাদেরকে হেল্প করবে। এই জন্য উম্মে আইমানকে আমি তোমার সাথে দিয়ে দিলাম। আল্লাহুম্মা সাল্লি মাওলা ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বা গো আমি আমিনা কথা দিলাম, আমি 5 দিনের বেশি করব না। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে নিয়ে উটের পৃষ্ঠে যেন চেপে গেলে, উম্মে আইমান যেন উটের পৃষ্ঠে চেপে গেলে, আর উটের পৃষ্ঠে চেপে যাওয়ার পরে উটের লাগামখানা ধরে যেন টান দিলে, আর ওর যেন মদিনার দিকে রওনা হয়ে গেল। ও বাবাজি ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পৃষ্ঠে চাপিয়া মদিনাতে হাজির হইলে, মদিনায় হাজির হওয়ার পরে মা আমিনার আব্বা আব্দুল ওয়াহাব জোহরের বাড়ির সামনে যখন যাইয়া দেখে, ওই জায়গায় যেন বাড়িও নাই, ঘর নাই, খালি হইয়া যেন পড়ে আছে। আমিনা
রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন চিন্তা করে, আল্লাহ গো, এই জায়গায় তো আমার আব্বা জানের বাড়ি ছিল, ঘর ছিল, আমার আব্বা জানের বাড়ি ঘর কেন দেখা যায় না? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন অনেকক্ষণ বাবা দাঁড়িয়ে আছে। মদিনার মানুষেরা চিন্তা করে, এই নতুন মানুষগুলো এই জায়গায় দাঁড়িয়ে আছে, কারণটা কি? কারণ আপনার গ্রামে যদি এখন নতুন মানুষ একটা দাঁড়িয়ে থাকে, দেখবেন আপনি জিজ্ঞাসা করেন, বাবা বাড়ি কোথায়, ঘর কোথায়, কি ব্যাপার, জিজ্ঞাসা করবেন না? করবেন। আমিনা দাঁড়িয়ে আছে, মদিনাবাসীরা বলতেছে, রে মা, অনেকক্ষণ তুমি দাঁড়িয়ে আছো, আজকে তুমি কাকে খুঁজতেছো, কিসের জন্য তুমি আসতে এখানে আছো? আমিনা বলতেছে, শোনো গো, এই জায়গায় আব্দুল ওয়াহাব জহুরীর বাড়ি ছিল, আজকে আব্দুল ওয়াহাব জহুরীর বাড়ি কোথায়? এই জায়গায় বাড়ি কেন দেখা যায় না? মদিনাবাসীরা বলে, শোনো রে, তুমি কি জানো না, জানো না, আব্দুল ওয়াহাব জহুরী আর জগতের মধ্যে বেঁচে না। বলে তার বিবি, বলে তার বিবিও জগতের মধ্যে বেঁচে না। আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গো, আমার আব্বা মাকে আমি শেষবারের মতো একটা বার দেখতে পাইলাম না। মদিনাবাসীরা বলতেছে, শোনো রে মা, আজকে আব্দুল ওয়াহাব জহুরীর একমাত্র কন্যা মক্কায় বিবাহ হয়েছে, কাবা ঘরের মুতাল্লি আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহর সঙ্গে যদি কোনো কথা থাকে, যদি কোনো বার্তা থাকে, তাহলে মক্কায় গিয়ে আমিনার সঙ্গে তুমি একবার দেখা করে নিতে পারো। আমিনা বলতেছে, মদিনাবাসীরা, আজকে এই জায়গায় যে মহিলা দাঁড়িয়ে আছে, আজকে যে আব্দুল ওয়াহাব জহুরীর খোঁজ খবর নিতেছে, এই মহিলা আর অন্য কোন মহিলা নয়, এই মহিলাটাই হলাম আমি, যার নাম হলো আমিনা। মদিনাবাসীরা বলে, আমিনা, তবে এতদিন দেরি কেন করেছে রে মা? তুমি কি তোমার আব্বা জানের সঙ্গে একবার দেখা করতে মন চাইনি, কেন আসো না? আজকে তোমার মায়ের সঙ্গে দেখা করতে তুমি কেন আসো না? আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, শোনো গো মদিনাবাসীরা, আমি যখন বিবাহ করে বাড়িতে গেলাম মক্কা নগরে, আমার স্বামী বাণিজ্যে গেল, আর বাড়ি ফিরে আসলো না। আমার স্বামী ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করলো। আমার সন্তান আমার গর্ভে ছিল, আমি একা মক্কা থেকে মদিনায় আমি কেমন করে আসব? আমার সন্তান জগতের মধ্যে ভূমিষ্ঠ হইল, আমার স্বামী না, আমি আমিনা বড় একা, আমি একা কেমন করে মদিনায় আসতে পারি? আজকে আমার সন্তানের 6 বছর বয়স হয়েছে, আজকে আব্বা জানের কবরটা জিয়ারত করবে বলে আজকে আমার সন্তানকে সঙ্গে করে নিয়ে এসেছি। আজকে আমার মা নাই, আব্বাও না, আমি মদিনায় কেমন করে থাকবো, কার কাছে থাকবো? আমার কামে আমি কোন জায়গায় মাথাটা লুকাবো, আমি কার বাড়িতে আশ্রয় নিব? মদিনাবাসীরা বলে, আমিনা রে, আজকে তোমার মা নাই তো কি হয়েছে, আজকে তোমার আব্বা নাই তো কি হয়েছে, আমরা মদিনাবাসী আছি রে আমিনা, আজকে তোমার যতদিন মন চায় আমরা তোমার মেহমানদারি করব। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গো, আজকে আমার আব্বা যদি বেঁচে থাকতো, আজকে আমার মা যদি বেঁচে থাকতো, আমার বেটা মোহাম্মদকে দেখা তারা কতই না খুশি হইতো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার মানুষের বাড়িতে যেন থাকতে লাগলো। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন যেন অতিবাহিত হয়ে গেল। এবার বাবা উম্মে আইমান তাসি বলতেছে, আমিনা, তোমার কি মনে নাই? মনে না? আব্দুল মুত্তালিব বলে দিয়েছে 5 দিনের যেন বেশি না হয়। আজকে 3 দিন, 4 দিন অতিবাহিত হয়ে গেল। আমিনা আর দেরি করা যাবে না। আমিনা বলল, যদি এরকমই হয় চলো আর মদিনায় থাকবো না, এবার আমরা মাকামে আব্বা দিয়ে বাড়ির পথে রওনা হয়ে যাব।
আমি না সমস্ত নিজ জিনিসপত্র আসবাবপত্র নিয়ে এবার যেন উটের পৃষ্ঠে চেপে গেছে। মদিনাবাসীরা বলতেছে আমি না রে আরো কিছুদিন থেকে গেলে কি হইতো না। আমি না দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে মদিনাবাসীরা আমাকে যদি আল্লাহ হায়াতে রাখে, আমি যদি বেঁচে থাকি, আমি আবার পুনরায় মদিনায় আসব আর তোমাদের বাড়িতে মেহমান দাঁড়ি করব। আমি না আরো দুই একদিন থেকে যাও। আমি না বললো মদিনাবাসীরা আমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিবকে কথা দিয়ে এসেছি 5 দিনের বেশি করব না। আজকে অনেক দিন হয়ে গেল, আর দেরি করব না। মদিনা থেকে বিদায় নিয়া আমি না যেন একবার মদিনার দিকে তাকায়, একবার সামনে রাস্তার দিকে তাকায়, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কেন না মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না কখনো। যতই টাকা পয়সা বলা হয়ে যাক না কেন, যতই প্রফেসর ডাক্তার মাস্টার উকিল হাকিম হয়ে যাক না কেন, মানুষ জীবনে 3টা জিনিস কখনোই ভুলবে না, ভুলতে পারে না। 1 নম্বর হলো মওত, 2 নম্বর হলো পিতামাতা, 3 নম্বর হলো নিজের জন্মস্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনই আপনি পয়সাওয়ালা হোক না কেন, আপনাকে মওতের স্বাদ চাখতে হবে। পিতামাতাকে খাবার দেখ আর না দেখ, পিতামাতা জন্ম দিয়েছে, ওই পিতামাতাকে আপনার স্মরণে রাখতেই হবে। আর যে জায়গায় আপনি যেই গ্রামে জন্ম নিয়েছেন, ওই গ্রামটা আপনার স্মরণে রাখতে হবে। এটা মানুষ জীবনে কোনোদিন ভুলতে পারে না। আমি না নিজের জন্মভূমিকে যেন ভুলতে না পারি, দুই চোখের পানি ছেড়ে দিয়া একবার সামনে তাকায়, একবার মদিনার দিকে যেন তাকায়। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনা মদিনা থেকে যেন আমার নবীজিকে লইয়া যেন রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছে। কিছু দূর যাওয়ার পরে ডান দিকে একটা রাস্তা, বাম দিকে একটা রাস্তা, সামনে একটা রাস্তা। আমার নবীজিকে বলে এ মুহাম্মদ, বলো বলো কোন রাস্তা হয়ে যাব? বলে মা গো, আমরা আসার সময় কোন রাস্তা হয়ে এসেছিলাম? বলে ডান দিকে রাস্তা হয়ে। নবী আমার বলে এবার আমরা বাম দিকে রাস্তা হয়ে যাব। বাম দিকে রাস্তা হইয়া যখন বাবা চলতে আরম্ভ করেছে, কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করে দেখতেছে যেন মাকামে আবওয়া যেন দেখা যায়। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আঙুল দিয়ে যেন মুহাম্মদকে মাকামে আবওয়া দেখা। এবার বাবারে মাকামে আব্বা যেমনই পৌঁছেছে, অমনি যেন কোথা থেকে উড়ে আমিনার গায়ে জ্বর যেন চলে এসেছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবা উটের পৃষ্ঠে থেকে যেন নামতে পারে না, শরীরটা যেন তরতর করে কাঁপে, গায়ে যেন জ্বরে জর্জরিত হয়ে আছে। আমিনা উটের পৃষ্ঠে থেকে নামিয়া আমার নবীজিকে বলতেছে, বেটারে যাও যাও যাও, তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে এসো, আমি বাবলা গাছের নিচে আরাম করে নি। আমার নবী বলতেছে, মা আজকে তোমার কষ্ট হয় নাকি গো মা? আজকে তোমার ব্যথা বেদনা যন্ত্রণা হয় নাকি গো মা? আমিনা বলতেছে, না না বেটা, আমার তেমন কিছু হয় না। আরে আমার মা বোনেরা নিজের সন্তানকে কষ্ট দেবে না বলে নিজের কষ্টটা সন্তানকে বুঝতে দেয় না। আজকে আমার অনেক মা বোনেরা আছে, নিজে যতই কষ্ট করুক না কেন সন্তানকে বলে না, নিজে ওষুধ না খাইয়া নিজের মা বাবার টাকা পয়সা গুলো সন্তানের জন্য জমায়া রাখে, নিজে ভালো মন্দ না খাইয়া সন্তানের কলেজে ফি দিয়ে দেয়। আজকে ওই সন্তানেরা ওই পিতা মাতাকে বড় হইয়া কষ্ট দিয়ে দেয়। আরে যুবকেরা, মা বাবাকে যদি কষ্ট দাও, তুমি হজ করো না কেন, নামাজ পড়ো না কেন, মসজিদ বানায় দাও না কেন, মাদ্রাসা বানায় দাও না কেন, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমিনা
নিজের কষ্টটা সন্তানকে বুঝতে দেবে না বলে আজকে আমিনা বলতেছে, বেটা রে আমার কোনো কষ্ট হয় না, আমার কোনো ব্যথা বেদনা যন্ত্রণা হয় না। আমার নবীজি 6 বছরের সন্তান নবী আমার সবই বুঝতে পারে। আমার নবী বলতেছে, মা গো 6 মাসে আমার আব্বা আমাকে ফাঁকি দিয়ে গেছে, মা আজকে তুমিও আমাকে ফাঁকি দিও না, মা আজকে তুমিও আমাকে ছেড়ে চলে যেও না গো মা। আমি না 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দা। আহারে বাবা, সন্তান কি জিনিস রে বাবা। আজকে যারা বাপ মা হয়েছে, যারা পিতা মাতা হয়েছে, তারা একমাত্র সন্তানের দরদ বুঝে। আমি না 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটারে আজকে আমি না আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আজকে তোমাকে জানিয়ে আমি যদি চলে যাই রে বেটা, আজকে তুমি বড় একা হয়ে যাবা। আজকে তোমাকে দেখার মতো কেউ থাকবে না, আজকে তোমাকে গোসল বানিয়ে দেওয়ার মতো কেউ থাকবে না, তোমাকে আদর যত্ন স্নেহ করার মতো কেউ থাকবে না। আজকে বাবা আমি না 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী আমার বলে, মা তুমি কান্দিও না গো মা, কেন না তোমার কান্না আমি নবী সহ্য করতে পারি না। আমি না বলতেছে, বেটারে যাও যাও যাও, ওই দেখো তোমার আব্বা জানের কবর, তোমার আব্বা জানের কবরটা তুমি জিয়ারত করে এসো রে বাবা। আমার নবী বলতেছে, মা গো আমি আবার আসবো আব্বা জানের কবরটা জিয়ারত করব, কিন্তু মা তোমার কষ্ট তোমার ব্যথা আমি সহ্য করতে পারি না। ও গো মা চলো মক্কায় চলো, আজকে তোমার শরীরটা খারাপ গো মা, আজকে তোমাকে ডাক্তার দেখাইব, উকিল হাকিম দেখাইব। আমি না বলতেছে, বেটা রে যখন এসেছ আর আসা হবে কিনা কোনো গ্যারান্টি না, যাও 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 তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করে এসো। আমার নবীজি তন্দা ঈমান হইয়া একবার মা আমিনার দিকে তাকায়, একবার আব্বা জানের কবরের দিকে তাকায়। নবী আমার গুটি গুটি পায়ে আব্বা জানের কবরের দিকে আগাতে আছে। এইদিকে আমার আল্লাহ বলে, ইজরাইল আর দেরি করিও না, দেরি করিও না, যাও 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 জলদি করে জগতের মধ্যে যাও, আর আমিনার জান কানাকে কবজ করে না। ইজরাইল বলে, আল্লাহ গো 6 মাস বয়সে আমি নবীর আব্বা জানের জানটা কবজ করেছি। আল্লাহ 6 বছর বয়সে আমি নবীর মায়ের জান কানা কবজ করব গো আল্লাহ, আমি ইজরাইল সহ্য করতে পারি না। আমার আল্লাহ বলে, ইজরাইল রে আমি আল্লাহ তোমাকে হুকুম করতে আসি, তুমি যেটা জানো আমি যেটা জানি তুমি সেটা জানো না, যাও 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 আমিনার জানটাকে কবজ করে নিয়ে আসো। ইজরাইল জগতের মধ্যে আসলো, আসার পরে আমিনার সম্মুখে আমিনা জানতে পারলো, বুঝতে পারলো আমি আর জগতের মধ্যে আর থাকবো না। আমিনা বলতেছে, ইজরাইল কি ব্যাপার, কি খবর? ইজরাইল বলতেছে, আমিনা আল্লাহ তোমার জানটাকে নিয়ে যাওয়ার জন্য বলেছে। আমিনা বলতেছে, আমার বেটা যতক্ষণ নাই আসছে আমার জানটা তুমি জলদি করে নিয়ে যাও, কেননা আমার বেটা যদি চলে আসে আমিও যাইতে পারবো না, আর আমার বেটা যাইতে দিবে না। সঙ্গে সঙ্গে আমার হযরত ইসরাইল আলাইহিস সালাম বলে, আমি না আজকে আমার নবী বড় একা হয়ে যাবে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মে আইমানকে ডাক দিয়ে বলল, উম্মে আইমান রে আমি আর জগতের মধ্যে থাকবো না, আমি চলে যাব, তবে আমার সন্তানটিকে আমার মুহাম্মদকে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে দিও। উম্মে আইমান বলল, আমি না তুমি চিন্তা করিও না, আজকে আমি উম্মে আইমান আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, আমার যতক্ষণ পর্যন্ত জান আছে প্রাণ আছে, আমি অতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদের কোনো ক্ষতি হইতে দিব না, আমি মুহাম্মদকে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছায়া দিব। হযরত ইসরাইল আলাইহিস সালাম আমার মা আমিনার জান কানাকে কবজ করে নিয়ে জানো ওর
পর্যন্ত গমনে গেল। একবার বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার আব্বা জানের কবরটা জিয়ারত করলো। জিয়ারত করার পরে মায়ের কাছে আসলো। মা যেন শুয়ে আছে রে বাবা, আমার নবীজি মা মা বলে ডাকে, কিন্তু মা যেন আর সাড়া দেয় না। ও মাইমার বলে মুহাম্মদ আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি মা মা বলে ডাকো তোমার মা সাড়া দেবে না, কেননা তোমার মা জগতের মধ্যে আর বেঁচে না। নবী আমার দুই চোখের পানি ছেড়ে নিয়ে কান্দে, মা গো আজকে আমি নবীজি, আজকে আমাকে খাইয়ে দেওয়ার মতো কেউ থাকলো না, আমাকে গোসল বানিয়ে দেওয়ার মতো কেউ রইল না। আজকে মা, আজকে আমাকে ঘুম পাড়িয়ে দেওয়ার মতো কেউ থাকলো না। মা গো আমি নবী বড় একা হয়ে গেলাম। আজকে জগতে আমার মা থাকলো না, আমার আব্বা থাকলো না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নে কান্দে কান্দে রে বাবা নিজের আব্বা জানের দিকে একবার তাকাও, নিজের মায়ের দিকে একবার তাকাও। আর আমার নবীজি অঝর নয়নে যেন কান্দিয়া যা। বাবা যে ভাইরা, আমাদের মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। আমাদের আত্মীয় স্বজন কন্দকার কবরে শুয়ে আছে রে বাবা। আজকে তারা কবর থেকে তাকায় তাকায় তারা দেখতেছে আমার সন্তান আছে, আমার কন্যা আছে, আমার ভাই আছে, আমার স্বামী আছে, আমার স্ত্রী আছে। আজকে আমার নামে কিছু দান করবে, আল্লাহর সাথে জারিয়া হিসাবে আমাকে জান্নাত বাসী করবে। জোরে বলে আমি। মায়েদেরকে বলেছিলাম মা তিনটা রোগের লক্ষণ যদি আপনাদের কাছে থাকে, তিনটা রোগ, তাহলে এই তিনটা রোগের মধ্যে একটা যদি থাকে আপনাদের জান্নাতি আলামত। এক নম্বর হলো মাথা যন্ত্রণা, দ্বিতীয় নম্বর হলো পেটে লাগা, আর তৃতীয় নম্বর হলো জ্বর এবং সর্দি কাশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিনটা রোগের মধ্যে একটা রোগ যদি মা বোনেদের কাছে থাকে, এটা হলো জান্নাতি হওয়ার লক্ষণ। জোরে বলেন সুবহানাল্লাহ।